সূরা, তার মধ্যে একটা সূরা বিরাট খারাপ, যে 16 আনা দল নিয়ে পাঠাইছিল এক কাম সূরা সব আমার হরণ করে নিয়ে গেল। তাহলে পকেটে হাত দিয়ে দেখি এখন কিছু নাই। আচ্ছা তখন ওই নৌকায় পার হওয়ার উপায় কি? তুমি এখানে খাড়া হয়ে দাঁড়ায় থাকলে তোমার পার করবে? মনে করো তুমি বাসে উঠেছ, তোমার পকেট কেটে নিয়ে গেছে, এখন কন্ট্রাক্টর বলছে টাকা দাও, তুমি দিতে পারছো না, তাহলে তোমার তারে কটা কথা বলতে হবে না? বা তোমার স্বভাবের কিছু পরিবর্তন করতে হবে না? তুমি যদি উল্টে রাগ দেখাও তোমার বাসে নেবে? তোমার তো টাকা নাই, তাহলে তোমার একমাত্র তখন পারাপারের উপায় কি? যদি তখন চোখের জল দিয়ে কন্ট্রাক্টরের চরণ দৌত করতে পারো যে ভাই একবার যখন উঠে পড়েছি এই সালামি পার করে, তাহলে সবই তোমার যখন হয়ে গেছে ক্ষয়, একমাত্র পারের উপায় যদি সাধুগুরুর চরণ ধরিয়ে চোখের জল দিতে পারো, ভক্ত যদি সেই চোখের জল পেয়ে গোবিন্দের কাছে নিবেদন করে, হরি বল হরি বল, একমাত্র তবে যদি তুমি পার হতে পারো। তাই আমার গান অদম শিশির বলে আমি আজ আমি সম্বল বিহীন, বিহীন একজন, ওরে আমি কেমনে যাব ও পারে, তোমরা চরণ ধুলি দিয়ে আমার শিরে রে আমায় আশীর্বাদ দাও আদম শিশির বলে আমি সম্বল বিহীন একজন, ওরে আমি কেমনে যাব পারে, ওরে ভক্ত চরণ ধুলি দিয়ে শিরে রে আমায় আমায় আশীর্বাদ দাও ও যেন এই ধুলিতে শরীর হয় পারে করি রে, হরিবল 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 হরিবল, ও যেন যেন এই ধুলিতে শরীর হয় আমার পারে করি রে, ওরে আমি নিবেদন জানাই ভক্তের পায়, আমার বেলা ডুবে গেল, ও একাই আসা একা যাওয়া, ভেবে দেখো মন সাথী তুমি ভেবেছিলে যাদের এক একজন, আজ তোমার বিপদ কালে তারা সবাই ছেড়ে গেল, তোমার একা একা আজি পড়ে থাকতে হলো। জীবনের যৌবনকাল সেই যে অমূল্য সময়, কুপথে তুমি দিন কাটালে সেদিন একবার ভাবো নাই, জোয়ারে নদীতে যদি কেউ নৌকা সারিয়া দেয়, ওই নৌকা পারে ওঠে তার সরে বাঁধার নাই ভয়। তুমি সে যৌবন জুয়ার খোলালে হেওয়ায়, হেলায় হারাইয়ে দিলে সেই যৌবন কালে একবার যদি তুমি তাহার শরণ নিলে,
আজকে তোমার পারা পারের ভাই আরে কভু না রহিত মহানন্দে পার করত তোমায় গোবিন্দ মন মথ। সেই জোয়ারে তুমি নৌকা দাও না শ্রীহরি সাগরে, এখনো ভাটির টানে তোমার ডাক কি আর যাবে তার কর্ণ কুহরে। এখন একমাত্র তোমার পারের করি ভক্তের চরণ ধুলি, আর প্রেমানন্দে মদন ভরে বলো হরি বলি। এক হরিনামার চরণ ধুলি দুটো তোমার পথের সম্বল। আজ আমি ভূমিকাতে হরিবর সরকার শোনেন জ্ঞানী দল। ক্ষেত্রে সনাতন গোস্বামী প্রশ্ন করল দান, আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। ডেকে বলে সমাধানে গো আমি জানি মানে চাই। মহাপ্রভু সব দিয়েছে হরিচাঁদ নূতন কি বাদায়, কি এমন দিতে এলো হরিচাঁদ বলল সবাস্থান। আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে সবারই সদন আসতে, হরি ডেকে বলেছে সমাধানে গো আমি জানি বারে চাই। এই মহাপ্রভুর মতবাদ হরি মতবাদ এক মতবাদ কি নয়? বলেছে না যে যারা বৈষ্ণব এদের ভাব আর মতুয়াদের ভাব এক কি আলাদা, বলেছে না। শোনো আগে বলি মহাপ্রভু নূতন, এই হরিচাঁদ ঠাকুর নূতন কি দেশ, একদম পাই টু পাই অন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যেমন 2 হয়, এক বিন্দু ভুল নাই আমার কথায়। শোন লেখ, কোন যুগে ভগবান সে তার মা বাবার মনের আশা পূর্ণ করতে পারে নাই, দেখাতে পারো? ধর্মে কি বলেছে? পিতা সত্য পিতা ধর্ম, পিতা হি পরমং পরমং তপ, পিতরি পিতিমা পুণ্য পীড়ন্ত সত্য দেবতা। জানানি জন্মভূমিস্য সন্ন্যাদপি গরিয়সী। এ ভাব যদি একটু প্রকাশী আজ ধর্ম সভার গায়, রামকৃষ্ণ গৌর আসামিটাই নাই। দশরথ রাজা বাসি মরা হয়েছিল, এ তো আপনারা জানেন। কৃষ্ণচন্দ্র মা বাবার আশা মেটাতে পারলো, এক জায়গা জন্মালো আর এক জায়গা মানুষ হলো। কথা ঠিক বলছি তো নাকি? মহাপ্রভু মা বাবার আশা মেটাতে পেরেছে কি? এই যে আচরিয়া ধর্ম শিখাতে পারে না। আচরিয়া ধর্মটা কেমন? আমি মুখ দিয়ে যা বলছি নিজে যদি তাই না করি, এটা আচরিয়া ধর্ম শিখানো না। হরিচাঁদ ঠাকুর নিজে যা বলেছে জীবকে তাই শিখাইয়েছে। আর এ পর্যন্ত ভগবান নিজে মুখ দিয়ে যা বলেছে কিন্তু নিজে তা করতে পারে নাই, শুধু ভক্তদের উপদেশ দিয়েছে। যদি বলেন একটা প্রমাণ, মহাপ্রভু নিজে মা বাবার মনের আশা মেটাতে পারেন নাই। এক নারী ব্রহ্মচারী শিক্ষক শ্রীকৃষ্ণ কিভাবে দেবে? উনি নিজে 16,008টা বিয়ে করেছে। রামচন্দ্র পিতার আজ্ঞায় 12 বছর বনবাসে গেল, 12 না 14 বছর, 14 বছর সীতারের সাথে নিয়ে এলো। পূজাবর্গরা সীতা সম্বন্ধে এত বাজে মন্তব্য করতে লাগলো, শেষ পর্যন্ত রামকে সীতাকে আবার বনে দিতে হলো।
সীতার দুটো যমজ পুত্র হলো কুশীলব। ওরা আবার যখন বাড়ি এলো, কুশীলবকে নিয়ে সীতা যখন আবার বাড়ি এলো, সীতাকে আবার পরীক্ষা দিতে হবে। সীতা তখন বলল কি, বসমা বসমাতা, আমাকে তুমি কোলে নাও, আমি আর এ জগতে থাকতে চাই না। এই জন্য তারক গোসাই লিখেছিল, তোমরা দুঃখ জানো কি রে, ওরে জানো কি রে, কত না কাদায়েছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি ফেরে। আমার একটা কথা ভুল প্রমাণ করাতে পারো? তাহলে যারা বলছে পিতা মাতার উপরে কিছু নাই, কিন্তু এরা কেউই মা বাবাকে সেবা দিয়ে নিজেরা শিখাতে পারে নাই। একমাত্র হরিচাঁদ ঠাকুর পরবর্তীতে এসে নিজে যশবন্ত অন্নপূর্ণা চরণ সেবা দিল, নিজে মা বাবাকে সেবা দিয়ে জগতে দেখালো। এই আমাদের মধ্যে যত ধর্মগুরু, আমি মনে করি এই গুরুরা যদি শিষ্যদের খালি একটু বলতো যে আমি একজন গুরু, আমারে পুজো না দিয়ে, আমি তোর বাড়ি এসেছি, পুজোটা আমারে না দিয়া আমার সামনে তুই তোর মা বাবার একটা প্রণাম কর, একটু পুজো দে, আমার মনে হয় সমাজ আরো একটু সঠিক হতো। গুরুদেব বাড়ি গেছে, গুরুদেবের তেল চন্দন নিয়ে প্রণাম দিছে, গুরুদেব একবারও খবর নেছে যে ওর মা বাবা কোন জায়গা আছে না, ওই বাড়ির ভালো খাবার পাইছে। হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছে যে আমাকে জানতে গেলে আগে তোমার মূল ভিট হচ্ছে মা এবং বাবা। পিতা মাতা গাছের গোড়া, কিরে হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মাতা পিতার ভক্তি করো, তাতে আমার ভক্তি হয়। একমাত্র মাতা পিতা সেবা দিলে আমার সেবা নাই। হরিচাঁদ ঠাকুর বললেন, তুমি তোমার মা বাবাকে সেবা করো, তাতেই আমার সেবা হয়ে যাবে। তোমার মা বাবার ভিতরে থেকে আমি সেবা নেব। আমি তো গাছের ফল, গাছের গোড়া তোমার মা বাবা। এতে ভালো কথার কিছু আছে? তাই এটা হরিচাঁদ ঠাকুর নিজে করে দেখিয়েছে। ঠাকুর বলেছে কি, তাহলে এটা মহাপ্রভু পারেন নাই। মহাপ্রভু নারীর মনের আশা মিটাতে পারেন নাই। বিষ্ণুপ্রিয়া কত কান্না কেঁদেছিল ভাবো। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল, 48 বছর বয়সে ঘরে ফিরে এলো। বিষ্ণুপ্রিয়া চোখের জলে কেঁদেছিল। মহাপ্রভু বিষ্ণুর কাছে বিষ্ণুপ্রিয়ার কাছে বলল, কি চাও? বললো, আমার যদি দিতে চাও তোমার ওই খরম দুখানি দিয়ে যাও। হ্যাঁ, একটু চলো, একটু হাই করো। বললো, তোমার ওই খরম দুখানি দিয়ে যাও। বললো, কেন? বলে, যদি তোমার আমার দেখতে ইচ্ছা করে আমি ওই খরম দুখানি রেখে দেবো বেদিকার পরে, আমি ডাক দিলে তোমারে, তুমি খরমের পরে এসে দাঁড়াইও, আমি পরাণ ভরে তোমার ওই মুখ দেব। মহাপ্রভু ধরা পড়ে গেল। বলল, 4 যুগে তোমারে শান্তি দিতে পারি নাই। ওই যে একটা গান আছে না, বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাবো রাধা। রাধা বনমালী
মরিয়া হইব। তাহলে রাধার মনে কি ব্যথা, বলে এর পর জন্মে আমি মরি হব, নন্দের বেটা আমি হব, সেই দিন তুমি বুঝবার জ্বালা কি। মানে এর দ্বারা প্রকাশ পায় সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া কত কাদা কেঁদেছিল। তাই এবার বিষ্ণুপ্রিয়াকে শান্তি দিতে শান্তি মাতা হয়ে লোচন প্রামাণিকের ঘরে অবতীর্ণ হয়ে মহাপ্রভু ডেকে বলে, তখন বিষ্ণুপ্রিয়ার ঠাই কোন যুগে তোমায় আমি শান্তি দিতে পারি নাই, এইবার শান্তি দেব, তাই শান্তি বানাইয়ে তোমারে ওরা কান্দি নেব, তোমার সঙ্গে মধুর মিলন হইয়ে মহানন্দ দেব। তুমি বিষ্ণুপ্রিয়া, তোমার কখনো গো সন্তান সন্ততি নাই, এবার নিজে গার্হস্থ ধর্ম করে শিখাবো তোমায়। শ্রীহরি নিজে সন্তান জন্ম দিয়ে জগৎকে শিখালো, নিজে পাকা গৃহী হয়ে জগৎকে দেখালো, নিজে আচরিয়া ধর্ম শিখালো আমার দয়াল হরি। শান্তি মাতার মনস্কামনা গেল পূর্ণ করি, তারে শান্তি মাতা বানাইয়া মধুরানন্দ দিল। একবার হরি শান্তি প্রেমানন্দে হরি হরি হরি। আর এক কথা বললে তুমি হরি ধর্ম সবাস্থান, তাহলে কি দিতে পারে নাই শোনেন এবার ভক্ত সুধীজন। হরিলীলামৃত গ্রন্থে পরিষ্কার লিখেছে কি, তিনটে কারণে হরি অবতার হওয়া। একটা হচ্ছে প্রতিজ্ঞা পালন। প্রতিজ্ঞা পালন কি, যখন মহাপ্রভু নীলাচলে জগন্নাথের সঙ্গে বিলীন হইয়া যায়, হরিলীলামৃত অনুসারে কথা বলতেছি সভায়, তখন ভক্তগণে জগন্নাথকে মারতে উদ্যত হলো। শূন্যবাণীতে মহাপ্রভু সেদিন সবাইকে বলেছিল কি, যখন পুরীধামে জগন্নাথকে ভক্তরা মারতে উদ্যত হলো যে তুই আমার মহাপ্রভুকে খেয়ে নিয়েছিস, তখন শূন্যবাণীতে মহাপ্রভু কি বলেছিল ভক্তদের কাছে, এই পাগল হোস না, আমি লীলা সংগ্রহ করেছি, আমাকে আবার তোরা পাবি। কোথায় পাবি? আমি মানুষে আসিয়া মানুষে মিশিয়া সেদিনই করিব মানুষ হলিলে, সেই তো সময় পাইবি আমায় পুনঃ মানুষ হলে। আমি আবার আসবো, কথা দিল। মাতা সচী মাতার ঠাই সন্ন্যাস নিয়ে যাবার কালে কথা মায়ের কাছে দেয়। শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গে গো মায়ের দেখা হলো, দাঁড়াইয়া শোনেন যত ভক্ত জ্ঞানী দল। সচী মাতা ডেকে বলে, মহাপ্রভুর ঠাই আজ কথা বলে জন্মের মতো নিয়ে যাবি বিদায়, আর তোর সাথে আমার হবে না দেখা গো, বোধহয় তুই আর আসবি না ফিরে। তখন মহাপ্রভু বলেছিল সচী মায়ের ধারে, ও মা তোরে হারাইতে শক্তি, মাগো নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার, শেষ জন্ম নেব আমি গো হোমা ওই স্বর্ণ কোণে, সেদিন যত জীব মাতাইব হরি প্রেম বানে। সেই সচী মাতার মনস্কামনা পূর্ণ করবার দায় অন্নপূর্ণা বানাইয়ে সচিতে মাথায় লয়ে ধরায়। সেই সচী মাতা অন্নপূর্ণা হয়ে ওরা কান্দি গেল, সেই গর্ভে
শ্রীহরি চাঁদের আবির্ভাব ঘটিল। তাহলে পিতা মাতার মনস্কামনা এবার হরিপূর্ণ করে গেল। একবার পূর্ণানন্দ হরি প্রেমানন্দে হরি হরি বল। এই গেল আর এক কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ধর্মসভা স্থান। এবার হরিলীলামৃতের সাক্ষ্য শোনেন জ্ঞানী জন। মহাপ্রভুর পরে হরিচাঁদকে কেন আসতে হলো? হরিচাঁদকে আসতে হতো না। মহাপ্রভু যা দিয়েছিল বইরে গিরে যদি তাই বসত, কয় বইরে গিয়া বসে কত? চৈতন্য চরিতামৃতে খান্ডিমনে মহাপ্রভু যখন হরিকরিকে উদ্ধার করতে গেল, হরিকরি মানে হরি মানে সিংহ, করি মানে হাতি। এই হরিকরি রাস্তার পরে শুয়েছিল। মহাপ্রভু হরিনাম করতে 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 যাচ্ছে। সেদিন কোন হরিনাম করেছিল একটা বইরে কি কও তোমার কাছে? মহাপ্রভু মুখে বলেছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখাতে পারো? কবি গানই গাবো না, বাদ দিয়ে দেবো। অন রেকর্ডিং আমি বলছি, কবি গান গাবো না। একটা বইটা কি আমার সামনে দাঁড়াই কও যে কি নাম করেছিল? দাঁড়াও, পারবা না? সাত দোকানে যে লিখসাপ দিবানি, ও আমার জানা আছে নাকি? ও সাত দোকানে যে কটা বোঝে না সেই কয়টা দাঁড়ে যাই পাই। কি বলেছিল মহাপ্রভু? আসতে বাঘ আর সিংহ মহাপ্রভুর সামনে দাঁড়ানো, তাদের উদ্ধার করতে গেল, জগাই মাধাইকে উদ্ধার করতে গেল। কি নাম করেছিল? মোরা নাম কারে কও? মহাপ্রভু সেদিন বলেছিল হরে কৃষ্ণ হরি বল। জগাই মাধাইকে উদ্ধার করতে নিত্যানন্দ বলেছিল হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি হরি বল। ওই 16 নাম 32 অক্ষর গাইছিল নাকি? জগাই মাধাই উদ্ধার করার সময় হরিকরির কাছে যাইয়ে গাইছিল, দেখাতে পারো? ইস, আর কয় বইটা কি কয় যে মতুয়ারা মরা নাম গায়। তোমার কপাল খারাপ যে এই নাম তোমার ভাগ্যে জোটে নাই। অজটবে নে কবে? যেদিন মরে যাবানে কান্দে নিয়ে কবে নে। তুমি খালি দাঁড়াইয়ে শুনবানে, সেদিন বলার শক্তি তোমার আর থাকবে না নে। আর মতুয়ারা তাই মরার আগে বলে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নাকি? সেদিন কান্দি নিয়ে কবে বলো হরি হরি বল। সর্বশ্রেষ্ঠ উদ্ধারকারী নাম, সেই নাম হচ্ছে এই হরি নাম, হরি বল। সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরি নামের 2 অক্ষর, আদি অন্ত নাহি যার বেদেও অগোচর। হং জং রং লং বং কাম বীজ কাম গায়ত্রী, সৃষ্টি স্থিতি প্রলয় ওম অর সৌম। সর্বসৃষ্টির সর্ববীজ একাধারে মিলাইয়ে সৃষ্টি হলো এই হরি নাম, হরি বল। এই থেকে বলা হয় তারক ব্রহ্ম নাম হরি বল, যারে বলা হয় হায়ার অ্যান্টিবায়োটিক। সব জায়গায় এই নাম। যারা অনুকূল ধর্মের মানুষ তারাও বলছে হরি বল। যিনি কালী ভক্ত তারা তারপরেও কয় যে হরি বল। যিনি শিবের ভক্ত হর হর মহাদেব হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শান্তি হরি প্রেমানন্দে হরি বল। তাহলে মহাপ্রভু যা দিয়েছিল সেইটা যদি তোমরা বুঝতে পারতে তাহলে হরিচাঁদকে আর আসতে হয় না। কিন্তু তোমরা বোঝো নাই তো। হলো কি, এই নামটা মহাপ্রভু দিয়েছিল। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখে গেছে, একটা গান আছে না, আনন্দে লৌরে মধুর, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর ও নাম শোভা পানে প্রেম তুফানে,
নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলাম অবিশ্রাম। সবাই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরি নাম। তারক গোসাই নিজে বলেছে হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপ আল্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি, শ্রীমুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাহি করে উঠত। হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপ আল্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি, শ্রীমুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাহি করে ঐক্য। নাম সুপ্রসন্ন হলে আল্লাদিনী পায়, বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই। আর এই নাম রে কয় বইরে কি মরা নাম কয়, ভাবতে পারো? হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরি নাম। নামে দান করিবে ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম আনন্দে মোর। সবাই মিলে হরি বল, হরি বল। হরি নাম সুধা সিন্ধু পান করো তার এক বিন্দু, তাহলে পুরে মনস্কার। হরি নাম সুধা সিন্ধু পান করো তার এক বিন্দু, তাহলে পুরে মনস্কার। হাই গো তাহলে ও নামে পুলকে গোলকে যাবি, নামে পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধে শ্যাম। ছিল নাম অনার্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণ ধাম। তাহলে এই নাম কে এনেছিল? মহাপ্রভু। কিন্তু বৈরাগীরা বুঝলো না, মতুয়ারাটা বুঝে গেল। কথাটা বুঝিছ? না মানলো মহাপ্রভু, কিন্তু বৈরাগীরা বুঝলো না, মতুয়ারা বুঝলো। বৈরাগীরা বুঝলো না বলেই মহাপ্রভুকে পুনরায় হরি হয়ে আসতে, কথা বুঝেছ? ছিল নাম অনার্পিত, যা কোনোদিন অর্পিত হয় নাই তারে বলা হয় অনার্পিত। এই নাম ছিল সত্য যুগে। ছিল নাম অনার্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণ ধাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ছিল নাম অনার্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণ ধাম। নামে জগাই মাধাই তোরে গেল, জগাই মাধাই তোরে গেল, প্রাপ্ত হলো মোক্ষ ধাম। হরিনাম মহাঔষধি পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। হরি বল, হরি বল। সবাই মিলে হরি বল, 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 হরি বল। জয় হরি বল, জয় হরি বল। হরি নাম মহাঔষধি পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। নামে দান করিবে প্রেমানন্দ, দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। হরি বল, হরি বল, হরি বল।
সে ভাষায় ধরা দাম। ওরে নামেতে মহানন্দ মহা হরি বল, হরি বল, হরি বল। সে ভাষায় ধরা ধাম। ও এবার অশ্বিনীর মন হরি বল, হরি বল, অশ্বিনীর মন হরি বল, এবার অশ্বিনীর মন হরি বল, মধুর নামে হসলে বাম। ছিল গৌর দয়াময়, অনেকে বুঝে ও তা বুঝতে পারে নাই, যার কারণে মহাপ্রভুর হরি হয়ে আসা হয়ে মিটাইল জীবের যত নিশা। সেই নাম দিয়ে মহাপ্রভু জগৎ মাতালো, প্রেম বন্যায় জগৎ ভাসাইয়া দিল। হরি হয়ে অবতীর্ণ হলো ওরা কান্দির গায়ে, মতুয়ারা হরি নামে মাতিল সবাই। আলাদা কিছু নয়, মতুয়া বৈষ্ণব আলাদা এটা কিন্তু নয়। প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব ছিল যারা যারা, এবারে সে সেই কয়জন মতুয়া হলো তারা। যত কপি কত কপি বসে শোনেন তাই, তারা এসে এক দলে জোড়া মতুয়া সবাই। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, এবার কত কপি কত গোপী এক দলে হয়েছে জোড়া, গিয়ে দেখলাম মতুয়া পাড়া। তার মানে যারা কপি ছিল, কপি মানে হচ্ছে বানর, হনুমান। রামের যত কপি ছিল আর শ্রীকৃষ্ণের যত গোপী ছিল, এরাই গৌর লীলায় এলো, আবার এরাই মতুয়া হয়ে জগতে এলো। আলাদা কিছু না, কিন্তু যারা ভাব বুঝতে পারে নাই, সেই প্রেম আস্বাদন করতে পারে নাই, তাই সেই প্রেমীকে বুঝাতে আবার মহাপ্রভু হরি হয়ে ওরা কান্দি গেল। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। ভাবধারা আলাদা নয়, বলি সবার ঠাই একই ধারা, প্রেমানন্দে বলি সবার ঠাই। অহৈতুকি অকামনার রাগাত্মিকা কয়, বেদাতীত প্রেম মতুয়াদের বলি সবার ঠাই। প্রকৃত বৈষ্ণব যারা এই প্রেমে ঘরে, আলাদা প্রেম বলো আর বলে দেখি কারে। একই প্রেমে একই ভাব যদি কেহ পায়, তার কাছে দেখো ভাবে আলাদা কিছু নয়। বিশুদ্ধ মতুয়া বিশুদ্ধ বৈষ্ণব আলাদা নয়। ইয়াক আগে পোষা পাখির গান শুনবে বাবাজিরা সবাই, ওই গানখানা আগে গাই। এক দেশের গালি আর এক দেশের বলি, যে দেশে যা কয় ও যা কয় কোক, আপনারা ও শুনতে যাবেন না। জামাইটি কি কয়, শাশুড়ি তা বোঝে না। একজন মাইয়ে বিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ, 14 বছর পরে জামাই আইছে ঘরে। এই দেশে চুল, ওই দেশে বাল কয়। উত্তরপ্রদেশে চুল রে বাল কয় নাকি, জানো তো নাকি? দেখ ওই বুড়ি কয় যে হ্যাঁ আমি বুঝি। শাশুড়ির চুল পাকিয়ে গেছে, জামাই এসে বলছে মাইজি তেরা বাল পাক গাই। শাশুড়ি ভাবে যে আমার দুটো একটা পাকছে, কোন সময় দেখছে। শাশুড়ি তো আর একটা বুঝিয়ে 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 ধরেছে। শাশুড়ি কাপড় ধরে ঘরে দৌড়ে গেছে, শ্বশুরের সাথে গুঁতো খাইছে। শ্বশুর কয় যায় জামাই আইসে তো নেফাই বার আইস কেন? বলে ওয়া যাত্রা আসতে কইছো কেন? বলে কেন? আমারে কয় যে মাইজি তেরা বাল পাক গাই। শ্বশুর কয় যে তোর বসার ঢক ভালো না, আমিও কয়দিন দেখছি। কথা বুঝেছিস? জামাই কি খারাপ কইছে? শাশুড়ি কি বুঝিছে?
তা আমি যা কইছি, আমিও যা কইছি ও তাই বুঝিস, আর একটা বুঝে বসে রয়েছে। ব্যাপার হচ্ছে তাই থাকেন চুপ করে আর একখানা গান গাইছে। হা হা হা। পোষা পাখির গান শুনবে নাকি? এই বাবাজিরা অনুরোধ করছে ওই একখানা গান গাইয়ে দুটো দিয়ে কিছু আলোচনা করে মীমাংসা দেব। আমার কালকে গান আপনাদের ধারে ধারে, যদি কেউ যেতে চান কি পা করি যাবেন শুনবার তরে। হ্যাঁ, একেবারে ধারে ধারে। আরে বনগাছ চান্দা বাজারে, ওই বুড়ি করেছে তো বেতাল জায়গা। বনগাছ সাদা আছে না, সাদা সম্মিলনী কালকে গান। পরশুদিন বগুলা। আমার আজকে এই একটা না মনে 20 দিন না 25 দিনের মধ্যে ফাঁকা নেই। আমি এইখানে এসেছিলাম আজ থেকে 5-6 বছর আগে মনে হয়। অধীরবাবুর সাথে আমার গান হয়েছিল 4 বছর আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই একবার আসলাম, আবার 4 বছর পরে আর এক গুল্লি দিবানি কি? তোমরা খবর দিলি আমি আইটি আসবো কি? পয়সা দেওয়ার না দেও খবর দিও। চলে পোষা পাখি উড়ে যাবে সজনী। দেখছো ওই একটা গুরুগারার সামনে পাপড় নিয়ে বইছ, কত বড় বেতাল বাপ। তুমি খাবা না ওরে দিবা? ইস, বুঝেই না। খাবে ওইটু খাইয়ে আসতে পারে, বাচ্চাটা রয়েছে ধারে, কি করে খাবে উনি? কাউ দিয়ে আমারে বেজাল একটা যাকে উনি যদি পারে আমার কি। পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ সজনী। একদিন ভাবি না মনে সে কি আমায় ঘরে ভুলবে কখনো একদিন? পাখি সোনালি খাঁচা ওরে কত কি বলি তোমা আমায় বসে রূপালি স্ফটিকের ভরে বাটি ভরে
পাখি করলো সর্বনাশ। ওরে শুধু এখন শুধু হাই হুতাশ, কোথায় করব তার তালাশ। ওরে বনের পাখি ও বনে গেল, আমার বুকে দিয়ে ধারুর সেলো। আমি পাবো জীবনে ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় সরকার। এই তোমরা খাড়া হইছো কেন? বসো, চুপ করে বসো। মিলন না শুনে এই কয়জনের ভিতরে কবি গানের মিলন না শুনে যে কয়জন বাড়ি যাবে তাকে যে আর কবে মিলন হবে আমি বলতে পারবো না। যারা গেছে তারা গেছে নাকি? এই কয়জনের ভিতরে আর একজনও যদি যায় কি হবে কপালে মিলনের আমি জানি না। উনি কয়জন ছাতা দিয়ে দরকার নাই, বাড়ি যাবো তাই যাবো। ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় সরকার। আর বেশি সময় গাইব না, একটু বসে থাকো, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এই গানটা তার বড় বিরহ বেদনার গান। এই গানটার প্রতি মানুষের কেন এত টান? পৃথিবীতে আপন মানুষ হারায়নি এমন ব্যক্তি নাই কোনো জন। কেউ হারাইছে তার আত্মীয় পরিজন, কেউ হারাইছে তার ভালোবাসার মানুষ, কেউ হারাইছে তার পিতা মাতা বন্ধু ভ্রাতা, কেউ হারাইয়ে ফেলেছে তার বুকের মানিক। যে মাতার জীবন থেকে সন্তান হারিয়েছে সেই পাখি হারানো জ্বালা সে আর কোনোদিন ভুলতে পারে না। আমি এখনো আমার মা, ছোট মাছ যদি আমাদের বাড়ি আসে, ছোট মাছ, সেলা মাছ, শুষ্র মাছ, পুঁটি মাছ, আমার মা এখনো ওই মাছ কাটতে গিয়ে দেখি চোখের জল ফেলায়। আমি মার কাছে বলি, মা কান্দো কেন? আর তুমি কাটতে যাও কেন? বলে আমি সাইডিয়ে সাইডিয়ে আসি, আমি সেদে কাটতে আসি, ওরা আসতে বলে না আমারে কোনো জন। আরে তুমি আসো কেন? বলে এই মাছ দেখার পরে তোর বাবার কথা আমার মনে পড়ে। এই ছোট মাছ কেটে কেটে যখন ভেজে দিতাম ভাত দিয়ে মাখাইয়ে, ছোট মাছ যে কত ভালো খেত রে। তাই এই মাছ যখন দেখি ভাসতে থাকি
আমার জল ঝরে যায় দুটো আঁখি। তোর বাবার স্মৃতি সে আমার হৃদয়ে দেয় উকি। আমি একটা দালানে থাকি আর আমার মা একটা টিনের ঘরে থাকে। এটা অনেক খাট করলি খারাপ হয়, মাসালি কয়, কয়খান বাঁশ আছে আর কয়খান তক্তা আছে, তার উপরে আমার মাস হয়। আমি মারে বললাম যে আমি দালানে থাকি এত বড় খাটে, আর তুমি যদি মাসালিতে থাকো মানসিক বায়নার দিকে আসলে খারাপ হয় না? ভালো খাটে তুমি থাকতে পারো না? বলে আমার আর শোয়া হবে না। আমার অনেকে কইছে যে শিশুবাবু আপনি এত দামের একটা পালঙ্কে শোন, আপনার মা ওখানে। বলে আপনি জিজ্ঞাসা করেন আর আমার মা থাকে না কেন? তাই বলে মা মানুষের কাছে আমার কথা শোনাও কেন? আমার বলে কি তুমি তো জানো কত দারিদ্রতা আমাদের মধ্যে ছিল। বলে হ্যাঁ তা তো জানো। বলি এই খাটে তোমার বাবা আর আমি একসাথে শুয়ে দিন কাটাইছি। তোমার বাবা যখন চলে গেল আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই জগতে যে কয়দিন থাকবো এই খাটে শুয়েই আমার যেন জীবন অবসান। আমিও দালানে যাব না, এই টিনের ঘরেই থাকবো, আমি দালানে আর উঠতে চাই না। এগুলো হচ্ছে সতী নারীর তার মনের অনুভূতি। সে তার স্বামীর স্মৃতি বলতে পারে না। আজ কত মা শুয়ে পড়ে বালিশ ভিজে যায় তার চোখের জলে, তার আপন মানুষ সেই পাখির কথা তার মনে পড়ে। এ কি শুধু আমার মা? জগতে আছে কত হাজার হাজার মা। কত বাবা তার স্ত্রী হারিয়ে সেও চোখের জলে ভাসছে। পাগল বিজয় সরকার তার প্রথম পত্নী হারানো বিরহ বেদনার এই গান। ওনার স্ত্রী যখন মারা গেল উনি আসরে গান গাইছিলেন, সজনী নাম করে ওনার এক ভাগ্নে এসে বলল ও মামা মামি আর বেঁচে নাই। কেন? বলে বন্দি হতে যে মামি মারা গেছে। বিজয়বাবুর প্রথম স্ত্রী ওনার কন্যা সন্তান ডেলিভারি হবার সময় উনি মারা যান। ওই কথা শোনার পরে তখন আসরে দাঁড়াইয়ে কিছু সময় স্তম্ভিত হয়ে গেলেন, কারণ ওনার জীবনের কবি জীবনের একমাত্র প্রেরণা হচ্ছে ওনার প্রথম স্ত্রী। উনি নিজে মুখে কত প্রকাশ করেছে। কেমন স্ত্রী ছিল জানো? সময় আছে তোমাকে নাকি বলবো একটু নাকি? বাহ, উনি গান গাইছে 20 থেকে 22 মাইল দূরে। তখন তো এই ফোন টোন ছিল না মা। বিজয়বাবুর মাকে উনি বললেন আমা আপনার ছেলে কিন্তু আজকে রাত্রে আসছে। বিজয়বাবুর মা বললেন তুমি কি করে খবর পেলে? বলে মা তোমার ছেলে গানে যায়, মনটা শুধু তার সাথে সাথে থাকে, খালি দেহখানা থাকে আমার আলয়। দেহটা থাকে ঘরে কিন্তু মনটা যে দিয়েছি থারে। তোমার ছেলে আসছে ঘরে, আমি রান্না দিলাম শুরু করি, 11 জন কি 10 জন সাথে আসবে। বলে বৌমা ওসব কথায় কাজ হবে না, চাল যেন নষ্ট হয় না। বলো চাল যেন নষ্ট না হয়। বলে মা অসুবিধা নাই, ঢুকে গেল বলে চাল নিয়ে উনুনে যেই জ্বালানি ঠেলে দিয়েছে, ভাত হয়েছে। এর মধ্যে বিজয়বাবু কবির দল নিয়ে ঢুকতেছে, জাল ঠেলে দিয়ে দরজায় গিয়ে বাহু ধরে দাঁড় করিয়েছে। দাঁড়াও দাঁড়াও, আর এক পা বাহির, ঘরের মধ্যে নেমে না। ওইখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে আসবে না। বলে আমি কি কোনো অপরাধ করলাম? বলল না।
বলে তুমি আসরে আসরে ঘরো ভক্তের চরণ ধুলি পাও, আমি তো একটু বৃন্দাবনের ধুলি কি পাবো না? তুমি তো ভক্তের ধুলি পাও, ভক্তের কাছে যাও, চরণ ধুলি শিরে নাও, আমি কি বাড়ি থেকে সেই বৃন্দাবনের ধুলি একটু পাবো না? বলে আসরে না গেলে বৃন্দাবনের ধুলি পাওয়া যায়? বলে কে বলেছে হয় না? বলে তুমি ছিলে আসরে, ভক্তের চরণ ধুলি আছে তোমার পায়ের উপর, আর একজন নারী জীবনের বৃন্দাবনের ধুলি স্বামীর চরণ ধুলি। তাই আমি তোমারে বলি, আমার এই গায়ের আঁচলখানা দিয়েছি ফেলি, আমার এই আঁচলের উপর দিয়ে তুমি হেঁটে আসো, তোমার এই চরণ ধুলি আমি আসলে পাবো, ওই ধুলি আমার সর্ব অঙ্গে মাখাবো, তাই তো আমার বৃন্দাবনের ধুলি হবে। হরিবল হরিবল। এইরকম সতী নারী আজকাল পাওয়া যায়? না, পাওয়া যায় না বললি ভুল হবে। আকাই পুত দিয়ে সবাই খালি খালি আমি বেজাল বাজাতে যাবো কেন? কি বাবা, একজন কেন না কইয়ে উঠলো, আমি কি হতে নাকি ছাতা মাগে না সবাই হইল, বলে তো তাই ভালো, আমি বলতে যাবো কি? আমি বলতে যাবো কেন? হ্যাঁ, কি সতী নারী খালি ভাবো। উনি যখন মারা গেল সেই বিরহে এই গান লিখেছিল, সজনী রে আমি আগে যদি জানতাম পাখির পাখি আমায় করি করিবে এমন তারে দিতাম না ওরে কে এমন দরদি আছে। রূপধনী হরিবল হরিবল। আমার কাছে নিষ্ঠুর পাখি, পাখি আমার গেছে কোন বনে। আজও পাখির মায়ায় থাকতে ঘরে পাখি দেও নাই কোনোদিন ও কি, মিছামিছি জীবন হরিয়ে করলে ডাকাডাকি। একবারও কি পরব করে দেখি উড়ে গেলে দুটে পাখি, তোমার এই জীবনটাই হয়ে যাবে ফাঁকি। ভস্তে যদি ওই পাখির যুগল চরণ, অন্তিমে মিলত শান্তি হরির যুগল চরণ। আমি ওই দুটো পাখির মধ্যে একটা পাখিকে হারাইয়েছি জনবীর মতন, সে আমার পিতা, এখনো বেঁচে আছে আমার মাতা। আজ থেকে 12 বছর আগে হারিয়ে ফেলেছি পাখিটাকে। আমি গান গেয়ে যত সময় ঘরে না যেতাম, একদিনও ঘুমাইনি। আমি বাড়ি গেলে গাড়ির আওয়াজ পাওয়ার পরে ডাক দিয়ে বলতো আমারে, এসেছো কি ঘরে? আমি বললাম তুমি কি জেগে আছো? বলে আমি ঘুমাই কি করি?
ছেলে থাকে বিদেশে গান গাহিবার তরে, চিন্তা কি থাকে না আমার অন্তরে? তা তুই যখন গান গার আসরে, আমি থাকি ঘরে, বিরহ জাগে অন্তরে, বলি আমি দীনবন্ধুর ধারে, হে দীনবন্ধু আমি পিতা হয়ে যা পারি নাই, পুত্র হয়ে পেল তাই, এত ভক্তের চরণ ধুলি ওর মস্তকে পায়। আমি ঘরে বসে দীনবন্ধুর কাছে বলি তোর যেন যাওয়ার পথ সুন্দর হয়, শ্রীহরির কৃপা যেন ধরলাম হয়। তাহলে আমারে ভাবার মতো একজন মানুষ ছিল, এখন আর সেই ভাবার মানুষটা নাই। মা বাবার শাসন তো অনেকে বোঝে না, পিতার শাসনের মধ্যে যে একটা ভালোবাসা আছে এইটুকু যদি পরখ করে দেখতে, তাহলে কোনো ভগবানের সাধন ভজন লাগতো না, এক মা বাবার সাধন ভজন করলে সব হতো। এই জন্য আমার ঠাকুর বলেছিল, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, আগে মা বাবাকে সেবা করো। আমার ছোট্ট একটা ঘটনা শোনো, বুঝতে পারবে। চৈত্র মাসের প্রখর রাতে রোদে, ছেলেটার বয়স প্রায় 25 বছর বাদে, ও উঠেছে টিনের চালে, কয়খানা টিন ছাওয়া হয়ে গেছে আর 2-3টে টিন বাকি আছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, 70-র উপরে বাবার বয়স। বাবা নিচের থেকে ছেলেটাকে বলে, খোকা নেমে আয়, নেমে আয়, একটু বিকাল হোক, সূর্য অস্তা চলে যাবে, তুই আবার উঠে টিনগুলো ছেড়ে দিবি। ছেলে আর নামে না। ছেলে বাবারে বলে, তাই আর একটু দাঁড়াও বাবা, আর 3খানা টিন আছে। বলে, খোকা কথা শুনবি কি না? বলেছি নেমে আয়। বলে, বাবা এই 3টে টিন ছুঁয়ে গেলে অন্য কাজে যাব চলে, আমি পড়ে যাবানি একটু বেতালে, 3টে টিন সে রাখি আসি। বলে, এই 3টে তুই বিকালে করবি, আমাকে মানিস কি না? আমি তোর পিতা কি না? নামবি কি না? বলে, বাবা একটু সময় দাঁড়াও, পায়ে ধরি। বলে, তুই নামবি না? না দেখবি তুই এখনই নামবি। বলে, দেখবি তুই এখনই নামবি। ওর ঘরে ছিল 4 বছরের ছেলে, ওই বুড়োর নাতি, ওই ছেলের ছেলে 4 বছর বয়স। ওইটার ঘরের থেকে আইনি ওই রোদ্রের মধ্যে খাড়া করে তুইছে। ছেলে টিনের লাভ দিয়ে পড়েছে, এখন আর ওই 3খান টিনের কথা মনে নাই। লাভ দিয়ে পরে ছেলেরে কোলে নিয়ে কয়, বাবা তোমার বোধ হয় নাই এইটুকু বাচ্চারে রোদে দিলে? কয় যে, তোর ছেলের জন্য তোর যেমন পড়ে, তোর জন্য তো আমারও পড়ে। ও ছোট আছে তাই তুই লাভ দিয়েছিস, তুই যে আমার কাছে চিরদিন ছোট থাকিস সেটা কি তুই ভাবিস? এই হচ্ছে বাবা। মাতৃঋণ কোনোদিন শোধানো যায় না। ওই যে পরীক্ষিতের একটা গান আছে না, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এক ফোঁটা। তাল খা, তাল খা, ভাদ্র মাসে তাল খাবি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, ও পিতা আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না, বিধি ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না, বিধি ফিরে এলো না। ও মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, ও
দয়াবতী দরদিনী মা দরদিনী হয় দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুনার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের গুনার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার বর্ণনা আমার মা হলো জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মা হয় জগতের সেরা, ওরে মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মানুষ বলে সেজনা রে কেউ তোমা মানে না। দয়াবতী দরদিনী মা দরদিনী হয় দয়াবতী দরদিনী মা। পৃথিবীতে মা এবং বাবা অমূল্য সম্পদ। এই জন্য পাখি হারানোর আগে ভাবো কোন তীর্থে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হরিচাঁদ ঠাকুর তার লীলায় পরিষ্কার বলেছে, যত যত তীর্থ আছে অবনী মাঝারে সত্য বাক্য সমপক্ষ হইতে না পারে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যে, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। দেহের ইন্দ্রিয় বশ করেছে যেজন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখলেন, মোনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে, আসে গুরুপদে শ্রীবৃন্দাবন তীর্থরাজ বিরাজ করে গুরুচরণে। যত তীর্থ খুঁজতে যাও না কোনো তীর্থে লাভ নাই, সমস্ত তীর্থ পাবা যদি তোমার মা বাবার চরণ সেবা করো সর্বদাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? পরিষ্কার বলে দিলাম, কোন বৌমার সাথে তার শাশুড়ির যদি ভেজাল থাকে আজকে যাই এই মিটই ফেলবা। পরিষ্কার। তুমি যদি মনে করো তুমি কোনোদিন শাশুড়ি হবা না, তুমি ভাবে না। তুমি যা করে যাচ্ছ কেউ লিখছে না, একজন লিখে রাখছে, তোমার কপালেও ঘটবে। এটা হিসেবের খেলা, হিসাব বিফল হবে না। 1 + 1 = 2 এ থাকবেই। থিওরি পাল্টাবে না। a² + b² সূত্র কি? a² + 2ab + b²। এখানেও যা আমেরিকায় তাই, ইংল্যান্ডেও তাই। তুমি পরিমাপ করে নিবা, তুমি জীবন ভরে যা করবা পরবর্তীতে তোমার জীবনে তা হারে হারে মিলে যাবে। কথা বুঝেছো? আজকে কবি গান শোনার পরে কালকে যাইয়ে জড়ায় ধরবা শাশুড়ি রে, মা ভুল হয়ে গেছে আমার। কালকে ওই বুড়া কপালের গান শুনিয়া ভুল বুঝেছি, মা ক্ষমা করার জীবনে করব না, নাকি? কথা নিলে তো নাকি? এই দেখ ওই বিটি কাজে ঠিক আছে, মানে ওনার সাথে মানে ভেজাল বাদ দিচ্ছে। পাখির মায়ায় পরে কাতল ওরে পেল আমার বাত, শোক সদাই জাল ভারা অসীম হরে বাগনের পাখি
থেকে বহুদিন আগে পাগল বিজয় লিখেছে পোষা পাখির গান। আজও মানুষের মধ্যে সেই গানের কত টান। আমরা যেখানে যাই সবাই শুনতে চায় পাগল বিজয়ের পোষা পাখি। অনেকে বলে রসিক বাবুর গাও দেখি চিঠি লিখি। এই চিঠি লিখি আর পোষা পাখি দুইখানা গান। আজ কবি গানে মানুষের কাছে সেই অমরত্ব পান। আমি সভা মাঝে এ সভাতে হরিবর সরকার হরি বিপক্ষেতে শুনলেন যত ভক্ত নারীরা ডেকে বলে সভা ধারে বলি সবার ঠাই। কোন কর্ম অনুসারে আমার গুরু সাদ ভগবান হয়। আমার মা আসিয়া 50 টাকা করিয়ে গেল দান। শ্রীহরি যেন ভালো রাখে তারে সদা সর্বক্ষণ। শ্রী গুরুর কৃপা যেন তার বর্ষিত হয়। অন্তিম কালে প্রাণ গোবিন্দের যেন চরণ তরি পায়। কালে ভূমিকাতে হরিবর আমি ধর্মসভা স্থান। সনাতনের প্রশ্নপত্র শুনলেন জ্ঞানীজন। হ্যাঁ বিভিন্ন ভাবে প্রশ্নপত্র দান করিয়া গেল। এইবার বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। হয়ে দেখে বলে সভা ধারে বলো মোরে তাই। মতু আর বৈষ্ণব কি করে একাকার হয়ে যায়। মহাপ্রভু বলে গেছে কয়জনে তা মানে। হাত দিলে আমরা সবাই মহাপ্রভুর ওইখানে। মহাপ্রভু যেখানে কথা বলেছে যদি সেখানে হাত দিচ্ছি। মহাপ্রভু কি বলেছে? প্রভু বলে পরশলোক সাধ্যের নির্ণয় রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাহ্য আগে কহবার। রায় বললেন কৃষ্ণে কর্মার্পণে সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কহবার। রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কহবার। রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এবার হয় আগে কহবার। কোন জায়গা গেলে হয়? এই একটা থিওরি আলোচনা করলে সব বোঝা যায়। মহাপ্রভু বললেন যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে তার ঈশ্বর প্রাপ্তি হয়। কথাটা ভালোভাবে বোঝো। তোমরা তিনজন কি খোঁজো আর একটু বোঝো। বসো, হয়ে গেছে। তাহলে প্রভু বললেন কি? যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়। এর আগে ঈশ্বর প্রাপ্তি নয়। আচ্ছা, যদি কেউ মালা টেপে, এই যে মালা টেপে পরপর 1 2 3 4 5 6, তাই তো 108 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই পরপর, তাই তো? আচ্ছা, আমার যদি জ্ঞান শূন্য অবস্থায় হয়ে যায় এই পরপর গুনতে পারবো? কি গুনবে? 1 10 20। জ্ঞানের ঘরে যদি না থাকে তা তো পরপর গুণা সম্ভব কি? সম্ভব না। মানুষ যখন প্রেমিক হয়ে যায়, মানুষ যখন প্রেমের ঘরে চলে যায় তখন তার জাগতিক জ্ঞান থাকে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দ বিনিশাল। গরম ধরে গেছে, শালার এক টুপিটি গরম ধরায় দিচ্ছে। তোমরা কি এই কয়জন বাড়ি যাবে না? না, সেইটাই ভাব। তাহলে মহাপ্রভুর কথা কি? যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়। আর অশ্বিনী গোসাই কি লিখলো? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে। আলাদা আছে? আলাদা আছে কি? কথা বোঝো নাই? মহাপ্রভু বলছে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়, আর অশ্বিনী গোসাইও বলেছে তাই। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দ। আলাদা নাই। মীরাবাই একজন বৈষ্ণবী, উনি কি বললেন? নিত্যাহানেছে হরি মেলে তো জলজন্ত হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানর ওই।
তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছন্নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পুজনেছে হরি মেলে তো মাই পুজি পাহাড়, তুলসী পুজনেছে হরি মেলে তো মাই পুজি তুলসী ঝাড়, दूध पीनेছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে नहीं মেলে নন্দলাল। তাহলে মীরাবাই কি বলল? প্রেম না হলে হবে না। একটা তুলসী গাছ বুঝে যদি গোবিন্দ পাওয়া যেত তাহলে 5 বিঘে জমিতে তুলসী গাছ লাগাইয়ে মটর দিয়ে সেচ দিতাম, কৃষ্ণর মধ্যে দিয়ে ক্যালকালায় দোলই বেরোত। গঙ্গা স্নান করলেই যদি ঈশ্বরকে পাওয়া যেত তাহলে গঙ্গার পাশে যে কয়জন ওরা তো শুভই থাকে ওর মধ্যে, ওরা তো ভগবান ভাষায় বান্ডে না ভাই বেড়াত না। হিসাবের কথা কি, একটা পাথর খণ্ড বসলে যদি ঈশ্বর পাওয়া যায়, অনেকে শিলা পুজো দেয়, তাহলে ওইটুক পাথর না বসে আমি বড় একটা পাহাড় বসলে আগে পাবো, তাহলে তো হিমালয় গেলি ভগবান পাইতো না, এতে ঈশ্বর প্রাপ্ত হয় না। মীরাবাই শেষে কি বললেন? দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে नहीं মেলে নন্দ। প্রেম সারা হরি কথা কই, ওকে কথা কই না সাতা বোঝে না, প্রেম সারা নাই গো বাবা, হাত দিয়ে কইছি বোঝে, হাত দিয়ে কই সুন্দর সুন্দর, বাহ ঠিক আছে। তাহলে নাই, অশ্বিনী গোসাই কি লিখেছে? সেজন প্রেমিক পেলে করে করলে, প্রেম শূন্য দেখলে লুকায়। কথা বুঝেছ? অশ্বিনী গোসাই আরো লিখেছে কি? কৃষ্ণ ধন কি মেলে, ভক্তিরতন না থাকিলে কৃষ্ণ ধন কি মেলে। তার মানে কি, প্রকৃত মতু আর প্রকৃত বৈষ্ণবের কোনো আলাদা কিছু নাই। এক বিশুদ্ধর ঘরে গেলে সব একাকার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবদের মূল ভাবধারা এটা একমাত্র ধরে রেখেছে মতুয়ারা যারা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত, অহৈতুকী কি? যেখানে গেলে কোনো চাওয়া পাওয়া নাই, তুমি ঈশ্বরকে বুঝবা, কোনো চাওয়া পাওয়া থাকবে না মতুয়াদের মধ্যে। তাই অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, কি লিখেছে? আমার এই পাপ দেহ গুরুর পদে কেন করবো না, আমার এই পাপ দেহ তোমার দেব না কেন? আমার পাপ দেহ তোমার অঙ্গে লেগে যদি তোমার কষ্ট হয়, আমি এ পাপ দেহ দেব না। কি দেব? প্রেম ভক্তি ধর্ম পুণ্য রেখেছি না তোমার জন্য। অশ্বিনী গোসাই লিখলেন, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। যে প্রেম ছিল রাধার ভিতরে, রাধারানী বলেছিল কৃষ্ণেরে, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। বুঝে যাচ্ছে? আর পরিষ্কার। রাধারানী ভালোবেসেছিল অহৈতুকী। অহৈতুকী মানে যার মধ্যে কোনো হেতু নাই। আমরা কিছু মানুষ আছি, আমার যদি আর 5 বিঘে জমিতে ধান ভালো হয় 10টা দলের মৎসব দেব, আর যদি ধান খারাপ হয় খুঁটে খেয়ে বেড়াও গে যাও, এরকম লোক আছে না? সল যদি চাকরি পায় একখান মৎসব দিবা নিচ্ছি, আর সল যদি চাকরি না পাই কিচ্ছু দেব না। তার মানে আগে তুমি দাও তারপরে আমি দিতে পারি। এগুলো ভালোবাসা না, এগুলো হালে শশা। এক ছেলে আর একটা মেয়েরে ভালোবাসিছে, বুঝলি, মনে পড়ে গেছে। মেয়েটা তো আসলে ভালোবাসে নাই, সেটা বড় লোক বুঝে ভালোবাসে। প্রথম দিন মেয়েটারে বলছে, মেয়েটা ছেলেটারে বলছে, আমি যেদিন থেকে তোমারে দেখেছি না, তোমার হরিণী নয়ন, চন্দ্রমুখী বদন, পটল শিরা চাহুনি, সে যে কি গল্প শুনি। বাগানের মধ্যে গল্প করতেছে, মেয়েটা ছেলেটার উপরে মাথা দিয়ে ঊর্ধ্ব দিকে তাকায় আসে। গেদনের বাবার 14 কেজি দুধ হয়, গাই গরু বেড়ায় গেছে, ওই গাই গরু খুঁজে বেড়াচ্ছে। আর ওই বাগানের মধ্যে দেখা যায় ফাঁসুর ফুসুর করে কথা কয়, কারণে ঝোপের মধ্যে কি রে ভাই, দেখা যায় মেয়েটা আঁঠুর পরে মাথা দিয়ে ছেলেটার দিকে তাকায় বলছে, তোমার চোখে না, তোমার চোখে সারা বিশ্ব দেখি আমি,
গেদনের বাবা কয় যে আমার গাই গরুটা দেখা যায় নাকি ডাকবো কি পীড়িত বুঝিস গেদনের বাবাও তো কুমালা ও কয় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেছে আরে গেদনের বাবা কয় যে আমার গাই গরু দেখা যায় নাকি তাই দেখ প্রথম দিন ভালোভাবে গেছে পরের দিন বলতেছে শোনো কি বর্তমানে এই ভালোবাসাই তো বেশি জানো আমাকে বাড়ির পাশে বৌদি জানো কি করেছে কি বলে না তোমারে কব না তোমারে বললি তুমি আমার দিতে চাবানে তোমার তো পয়সা করি কম তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই বোঝো না ও ছেলেটা মোটে আত্মা কালায় উঠিছে আমার কথা কত ভাবে ও তো জানে না মলম দিচ্ছে ও শালার বুড়া কবেলে তাই জানে আছে আমার মধ্যে একটা আছে মলম দেয় সৌদিন বুঝির বাবা বলছে কি বলে বৌদি একজোড়া পায়ের তোড়া পড়ে আসছে না সে ঝিলিমিলি দেয় আর বৌদি আমারে বলছিল কি জানো যে তুই যদি ওই পায়ে পড়িস না তোরে যে কি দেখাবে না আচ্ছা আমারে সুন্দর দেখালে তোমার ভালো লাগে না বলতি তো পারতেছে না কিনে দাও ছেলেটা বলে ঠিক আছে কালকেই কিনে দেব না ব্যথা পেয়ে না আমি তোমারে বলি না শোনো তুমি কিনে দিয়ে না ব্যথা পেয়ে না দেখো আমার দরকার নাই তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো পানি মারিয়ে দিয়ে এবার ভালো থাকবে ও দিনাদাই কইয়ে 5-7 হাজার টাকা সুদ দিয়ে নিয়ে ওই কিনে নিয়ে দিস পায়ে দিয়ে বলছে কিরম দেখাচ্ছে না ছেলেটা কি করবে ও কষ্টে ভালো দেখাচ্ছে কিন্তু মনে মনে ভাবছে শালা সুদ দিয়ে দিচ্ছি রে শেষ হয়ে গেল গুরুকেরা শেষ হয়ে গেল কি বাবা আমি খারাপ বলছি এরকম চলছে না এখন শেষ হয়ে গেল পরের দিন বলছে যে অবস্থা বাড়ির ভালো না বলে জানো তোমার সাথে আর দেখা করতে আসতে পারবো না এই সর্বনাশ করে দিচ্ছে ওই ছেলেটা কই যে কেন কি হয়েছে বলে বাবার হঠাৎ করে কালকে রাত্রে বাবার সে শরীর খুবই খারাপ তোমারে চাপ দেওয়া যাবে না তোমারে বলবো না আমি নয় কয়েকদিন আসবো না কি হয়েছে পরে আবার আসবানি বলে না কি হয়েছে কাউ কাজে বাবার শরীর ভালো না 10,000 টাকা লাগবে জাত মারিস আবার সুদিয়ে নিয়ে 10,000 দিস পরের দিন আবার এসে বায়না দিচ্ছে ও বুঝতে পারছে জোরে খাতি গাইছে ও কাজে সারিয়ে দেবা কান্দে বাসি তুই তোর ঘরে যা আমার সার ঈশ্বরের ভালোবাসাটাও তেমন প্রতিদিন সবার দিয়ে কবার দাও উনিও ভাবে শালা আমার খাতি গাইছে এই খালি দাও এইটা হচ্ছে হেতু মার্গের ভালোবাসা আর যখন তুমি বলবা হে প্রভু আমার কিছু চাই না আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই তুমি প্রভু ভালো থাকো আমি এইটুকু ভিক্ষা চাই এইটা চহইটুকু ভালোবাসা আমরা এই ভালোবাসা কয়জন করতে জানি এই ভালোবাসা করেছিলেন গোলক তারক মহানন্দ হীরা মল্লচন বদন দর্শন এই ভালোবাসা করেছিলেন প্রেমময়ী রাধা রানী তাহলে প্রকৃত রাধা আর প্রকৃত মতুয়া এদের মধ্যে কোনো পার্থক্য নাই কথার জবাব কোথায় কোথায় দিলাম সমাধান গণপতি এবার এসো সভা সন্নিধান দুইজনের সভায় দেব মিলন আর কেন দাঁড়াইব সভার